তোমাদের মধ্যে যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ বা আদার নার্সিংয়ের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমার চ্যানেলে নানা রকম কোয়েশ্চেন আনসারের ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। তো আজকেও সেরকম আমি তোমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে কিছু কোয়েশ্চেন আনসার ডিসকাস করব, যেগুলো হচ্ছে তোমাদের ইন্টারভিউতে যেরকমভাবে কাজে লাগবে, এর সাথে সাথে তোমরা যারা প্রাইভেট হসপিটালে জব করবে বলে ভাবছো বা ইন্টারভিউ দেবে, এখন কিন্তু প্রাইভেট হসপিটালেও ইন্টারভিউ হয়ে থাকে, রিটেন এক্সাম হয়ে থাকে, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এছাড়াও নার্সিংয়ের যে সেন্ট্রালে বলো যে এক্সামগুলো হয়ে থাকে সেগুলোর জন্য কিন্তু ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছো টপিক ওয়াইজ তোমাদের সাথে ডিসকাস করতে, কোয়েশ্চেন আনসার বলো বা হচ্ছে পুরো চ্যাপ্টার নিয়ে ডিসকাস করতে। তো সেটা আমি খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের সাথে করব, ক্লাস সেশন ওইভাবে স্টার্ট করার চেষ্টা করব। তো যাই হোক, এখন কোয়েশ্চেন আনসারগুলো চলো দেখা যাক কি কোয়েশ্চেন আনসার রয়েছে। আর পিডিএফ যেটা নিয়ে আমি ডিসকাস করছি সেই পিডিএফটা কিন্তু সকলের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে, আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে, মানে যারা হচ্ছে টেলিগ্রামে রয়েছে প্রত্যেকজন পেয়ে যাবে। আমি টেলিগ্রামে হচ্ছে পিডিএফটা সেন্ড করে দেব। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, 1 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, হু ইজ দ্য ফাউন্ডার অফ মডার্ন নার্সিং? কি হবে অ্যান্সার? এটা আমরা সকলেই জানি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 2 নম্বরে দেখো কি রয়েছে, ডিফাইন নার্সিং। তো নার্সিংয়ের যে ডেফিনেশন, এটা আমি তোমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে যার যেটা সুবিধা সে সেরকমভাবে পড়তে পারো। অনেকগুলো ডেফিনেশন রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা ডেফিনেশনটা তৈরি করতে পারো। তো এখানে দেখো কি রয়েছে, নার্সিং ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ কেয়ারিং for individuals, families and communities to attain, maintain or recover optimal health. এটাও তোমরা কিন্তু বলতে পারো। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, হোয়াট আর দ্য 5 রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন? তো মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 10 রাইটস রয়েছে। তো এখানে 5 রাইটসের যেহেতু বলতে বলা রয়েছে, তো তুমি 5 রাইটস এখানে দেখো কি রয়েছে, রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট রুট অ্যান্ড রাইট টাইম। ঠিক আছে, তো এটাও কিন্তু ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞেস করতে পারেন। তো 10 রাইটস তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ হলিস্টিক কেয়ার? কেয়ার দ্যাট অ্যাড্রেসেস ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল নিডস। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ আ নার্সিং ডায়াগনোসিস? নার্সিং ডায়াগনোসিস কি? অ্যান্সার কি হবে, আ ক্লিনিক্যাল জাজমেন্ট অ্যাবাউট ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি অর কমিউনিটি। A clinical judgment about individual, family or community. দেখো, তোমরা যেরকম মানে বই পড়ে প্রিপারেশন নিচ্ছ সেরকম নিতে থাকো, তার সাথে সাথে আমি ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে, ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেগুলো থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু আমি বেছে বেছে তোমাদের সাজেশন হিসাবে দিয়ে থাকি। তো যাই হোক, এই যে পিডিএফটা, এটা সকলের জন্য অ্যাভেলেবেল রয়েছে, তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। আর বাকি অন্যান্য কিছু কিছু পিডিএফ যেগুলো আমি শুধুমাত্র অনলি মেম্বার্সদের জন্য দিয়ে থাকি, তো সেটার জন্য তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো, এবং কিছু কিছু ভিডিওস রয়েছে যেগুলো অনলি মেম্বার্সদের জন্য দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, দেখো এখানে নার্সিং ডায়াগনোসিস তাহলে কি হলো, ক্লিনিক্যাল জাজমেন্ট অ্যাবাউট ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি অর কমিউনিটি রেসপন্সেস টু অ্যাকচুয়াল
or potential health problems. ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SOAP ইন ডকুমেন্টেশন? সোপ। ঠিক আছে, তো ডকুমেন্টেশনের যেগুলো রয়েছে দেখো, এস ফর হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, অ্যাসেসমেন্ট, প্ল্যান। নেক্সট দেখো ডিফাইন হেলথ। হেলথের ডেফিনেশন সেম হবে, এটা তোমরা করে রাখবে, আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ। সবসময় ডেফিনেশন ইংলিশে বলার চেষ্টা করবে, এটা তোমরা মুখস্থ করে নিতে পারো। হেলথের ডেফিনেশন কি, আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নার্সিং প্রসেস? কি হবে অ্যান্সার? অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। এরকম করে তোমরা মনে রাখতে পারো ADPIE। তো তোমরা তো নার্সিং প্রসেসে তোমরা এগুলো করেই থাকো, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। নেক্সট একটা অ্যাড করতে পারো গোলস। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ অ্যান ওপেন বেড? কি হবে অ্যান্সার? আ বেড রেডি ফর দ্য পেশেন্ট টু অকুপাই। A bed ready for the patient to occupy. নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, ডিফাইন হাইজিন। কি হবে অ্যান্সার? কন্ডিশনস অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট হেল্প মেনটেন হেলথ অ্যান্ড প্রিভেন্ট ডিজিজ। কন্ডিশনস অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট হেল্প মেনটেন হেলথ অ্যান্ড প্রিভেন্ট ডিজিজ। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, নেম ওয়ান বায়োহ্যাজার্ডাস ওয়েস্ট। কি হবে অ্যান্সার? ইউজড নিডলস, যেটা হচ্ছে সার্ভস। নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ অ্যাডভোকেসি ইন নার্সিং? অ্যান্সার কি হবে? সাপোর্টিং অ্যান্ড প্রোটেক্টিং পেশেন্টস রাইটস। সাপোর্টিং অ্যান্ড প্রোটেক্টিং পেশেন্টস রাইটস। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ মিন্ট বাই অ্যাকচুয়াল কম্পিটেন্স ইন নার্সিং? অ্যান্সার কি হবে? রেসপেক্টিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আ পেশেন্টস কালচারাল বিলিভস অ্যান্ড প্র্যাকটিসেস। নেক্সট দেখো 14 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ আ কেয়ার প্ল্যান? কি হবে অ্যান্সার? আ ডিটেলড অ্যাপ্রোচ টু দ্য কেয়ার অফ আ পেশেন্ট। আ ডিটেলড অ্যাপ্রোচ টু দ্য কেয়ার অফ আ পেশেন্ট। নেক্সট দেখো 15 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ ইভ্যালুয়েশন ইন দ্য নার্সিং প্রসেস? কি হবে অ্যান্সার? কি হবে? ডিটারমাইনিং ইফ গোলস অ্যান্ড আউটকামস হ্যাভ বিন অ্যাচিভড। নেক্সট দেখো 16 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ মেডিকেল অ্যাসেপসিস? কি হবে অ্যান্সার? ক্লিন টেকনিক টু রিডিউস দ্য নাম্বার অফ প্যাথোজেন্স। এটা নিয়ে অলরেডি আমি আগের পার্টগুলো তোমরা যারা দেখে থাকবে সেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম এই কোয়েশ্চেনটা। যাই হোক, নেক্সট দেখো কি বলা রয়েছে, হোয়াট ইজ সার্জিক্যাল অ্যাসেপসিস? কি হবে অ্যান্সার? স্টেরাইল টেকনিক টু এলিমিনেট অল মাইক্রো অর্গানিজমস। স্টেরাইল টেকনিক টু এলিমিনেট অল মাইক্রো অর্গানিজমস। নেক্সট দেখো 18 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ নোজোকমিয়াল ইনফেকশন? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, তোমরা এটা অবশ্যই জেনে রাখবে। এই চ্যাপ্টারটা নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছি, ভিডিও সেকশনে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, বা হচ্ছে আমি আই বাটনে ক্লিক করেও তোমরা দেখতে পারো, আর হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা সহজেই খুঁজে পেয়ে যাও। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। হোয়াট ইজ হ্যান্ড হাইজিন? কি হবে অ্যান্সার? ক্লিনজিং হ্যান্ডস টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ইনফেকশন। ক্লিনজিং হ্যান্ডস টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ইনফেকশন। নেক্সট দেখো বলা কি কোয়েশ্চেন রয়েছে আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ অটোক্লেভিং? স্টেরিলাইজেশন ইউজিং স্টিম আন্ডার প্রেশার। স্টেরিলাইজেশন ইউজিং স্টিম আন্ডার প্রেশার। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো এই যে পিডিএফটা, এটা আমি তোমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে সকলের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, জয়েন হয়ে যাও, আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবো পিডিএফটা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তোমাদের প্রবলেমগুলো, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।